দর্শক আপনাদেরকে আজকে একটি জানাবো ভিন্ন খবর যে ঈদ যাত্রায় যে মানুষ কতটা ভোগান্তিতে রয়েছে। তার মধ্যে এই যে একজন ব্যক্তি রয়েছেন যিনি প্রবাসী, আজকে দেশে এসেছেন এবং তিনি এয়ারপোর্ট থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করবেন। তিনি সেই এয়ারপোর্টে যে একটি গাড়ি ভাড়া করেছিলেন সেখানে যে ৮,০০০ টাকা যে চেয়েছিলেন এবং তিনি একটু অপেক্ষা করার চেষ্টা করেছিলেন যে প্রতি ঘন্টায় ১,০০০ করে বাড়বে এবং ২ ঘন্টা ২,০০০, ৩ ঘন্টা ৩,০০০, এমন ভোগান্তিতে তিনি সেখান থেকে গাড়ি না পেয়ে তিনি এই সায়দাবাদ বাস কাউন্টারে এসে দাঁড়িয়েছেন। আমরা তার সাথে একটু কথা বলবো যে তিনি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিবেন এবং রাস্তায় কী ধরনের ভোগান্তিতে পোহাচ্ছেন সে ব্যাপারে তার সাথে একটু কথা বলবো। ভাই আমি সকাল ৮টায় সিঙ্গাপুর থেকে আসছি। সিঙ্গাপুর থেকে আসে এয়ারপোর্টে একটা গাড়ি ঠিক করছি, ৬,০০০ টাকা বলছে। সে বলছে প্রতি ঘন্টা লেট করলে ১,০০০ টাকা বাড়তি দিতে হবে। পরে আমি ৭,০০০ বলছি, সে বলছে ৩ ঘন্টা দেরি হইলে ১০,০০০ টাকা দিতে হবে। পরে তাকে আমি নিষেধ করে দিছি। এখন এয়ারপোর্ট থেকে সায়দাবাদ আসে এই যে ২-৩ ঘন্টায় যে এখানে বসে যে এখন গাড়ি পাচ্ছি না, এখন আবার আমরা অন্য ব্যবস্থার জন্য আমরা সিএনজি ভাড়া করে যাচ্ছি। এই মুহূর্তে আসা আসলেও খুব কষ্টের, আগে জানলে এরকমের ছুটি নিয়ে আসতাম না। দর্শক আমরা বলছিলাম যে এই যে ব্যক্তিটি প্রবাস থেকে বাংলাদেশে এসে একটি দুরবস্থায় পড়েছেন, তার নাম জনি। তিনি আজকে সিঙ্গাপুর থেকে এসে এই যে গাড়ির পেছনে দৌড়াচ্ছেন। এই যে ঈদ যাত্রা যে এই ভোগান্তি নিরসনের জন্য নানান যে পদক্ষেপ রয়েছেন এই যে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে, তিনি একটু সহযোগিতা পেলে হয়তো গন্তব্যে যেতে পারবেন এমনটাই প্রত্যাশা করছেন এই ব্যক্তিটি। আমরা তার সাথে আরেকটু কথা বলার চেষ্টা করব আসলে যে তিনি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই যে আমরা দেখলাম যে আবার আপনি গাড়ি পেয়ে আবার হঠাৎ থেমে গেলেন, ঘটনাটা কি? ভাই 10 সেকেন্ড দেরি হওয়ার কারণে একটা গাড়ি থামছিল, পুলিশের লাঠিতে বাড়ি দিয়ে তাকে পাঠাই দিয়েছে। এখন আবার পুনরায় এখানে আসছে, আবার গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আপনি যে বাংলাদেশে আসলেন আপনার পরিবারের কেউ লোকজন কি খবর দিয়ে আসেননি? খবর দিয়ে আসছি, তারা তো জানতেছে যে আমার ভাই আসছে, ভাই আসছে, জানতেছে যে গাড়িতেই আসতেছি। আসলে গাড়িওয়ালা যেরকমের দুর্ব্যবহার করবে আমরা কনফার্ম করতে পারি নাই। আচ্ছা, বিদেশে কি অবস্থা আপনি যে আজকে বাংলাদেশে এসে দেখলেন? বিদেশে ভাই খুব সুন্দর, আগে জানলে মনে বললামই তো যে আসতাম না। সাপোজ বিদেশে বাংলাদেশি টাকার 200 টাকা হলে অনেক অনেক রাস্তা যাওয়া যায়, কিন্তু এখানে একসাথে দেখি ভিন্ন। অল্প একটু রাস্তা গেলেই 100 টাকা ভাড়া, 10 পাও গেলে 100 টাকা ভাড়া। বাংলাদেশের ট্রাফিকগুলির ব্যবস্থা তেমন উন্নত না। এই সাইড দিয়ে একটা ঢুকা দিচ্ছে, এই সাইড দিয়ে একটা ঢুকা দিচ্ছে, জ্যাম। বিদেশ হলে এই ঘটনাটা কেমন হতো? বিদেশ হলে এখন শৃঙ্খলা, ওয়ান ওয়ে রাস্তা। বিদেশে এক সাইডে যাবে, এক সাইড দিয়ে আসবে, খুব সুন্দর। আর সিঙ্গাপুর বিশ্বের নাম্বার 1 কান্ট্রি। দর্শক শুনছিলেন যে সিঙ্গাপুরের কথা তিনি বলছিলেন, বিশ্বের মধ্যে খুব নামি দামি একটি দেশ এবং তিনি আসলে এই সিঙ্গাপুরে যদি আজকে এই অবস্থা হতো তাকে আসলে কোনো দুর্ভোগে পোহাতে হতো না। ঈদ যাত্রায় তিনি বাড়ি যাওয়ার জন্য আজকে এই দুর্ভোগে পড়ে নানান দুঃখের কথা আমাদের কাছে প্রকাশ করলেন। দর্শক তিনি আসলে আমাদেরকে বলছিলেন যে এই পরিস্থিতিতে যদি ওনার পড়তে হয় তাহলে তিনি আসলে বাংলাদেশেই আসতেন না, এমন একটি কথা আমাদেরকে জানালেন। যে আজকে এই যে একদিন পরে ঈদ উল ফিতর যে হতে যাচ্ছে, যে আজকে তিনি বাংলাদেশে সকালে এসেছেন সিঙ্গাপুর থেকে এসে এয়ারপোর্ট থেকে যে গাড়ি ভাড়া করেছেন এবং এই যে গাড়ি ভাড়া করতে যে ৬,০০০ টাকার জায়গায় ৭,০০০, ৮,০০০, ১০,০০০ বিভিন্ন রেটে তাকে একটি জিম্মি করা হয়েছে। তিনি এই কথাটিকে আমাদেরকে বললেন যে এবং শেষ পর্যন্ত সেই ড্রাইভারকে তিনি ত্যাগ করে তিনি যাত্রাবাড়ির পয়েন্ট যে সায়দাবাদ এলাকা রয়েছে, সেই সায়দাবাদ এলাকায় তার বিদেশি যে মালামাল রয়েছে সেই মালামাল নিয়ে তিনি ঘুরছেন, যে আসলে যদি একটু স্বস্তিতে বাড়ি যেতে পারে তাহলে পরিবার পরিজন নিয়ে ঈদ করতে পারবেন। এই যে সড়কের যে ভোগান্তি, এই ভোগান্তি নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে তিনি বিশেষ জোরদার জানিয়েছেন যে যেন সড়কে এই ধরনের ভোগান্তি থেকে দ্রুতই নিরসন পায় দেশের মানুষ এবং বিদেশের মানুষ। শেখ ফরিদ, ভোরের কাগজ, ঢাকা।